আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ভোটের আগে নজর কাটতে স্বনির্ভর বাংলার প্রচারে সাইকেল নিয়ে অভিযানে খোদ ভিডিও। মাসকালাই বাড়ি মহা শ্মশানঘাটের পরিকাঠামো উন্নয়নের জোর পুরসভার। পাখির চোখ বিধানসভা নির্বাচন লড়াইয়ের আগে কৌশলগত রূপরেখা নির্ধারণে কংগ্রেস। এবার আসছে বিস্তারিত সংবাদে। স্বনির্ভর বাংলার প্রচারে সাইকেল নিয়ে অভিযানে বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পাল্লা দিয়ে বাড়ছে প্রচারাভিযান। এবার স্বনির্ভর বাংলার প্রচারে দেখা গেল ডুয়ার্সের নাগরাকাটার বিডিও পঙ্কজ কুনার, নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। বুধবার নাগরাকাটা উচ্চ বিদ্যালয় থেকে ভগতপুর চা বাগানে সাইকেল নিয়ে পৌঁছন তারা। মূলত স্বনির্ভর বাংলায় যুব সাথী প্রকল্প নিয়ে প্রচার চালানো হয় বলে খবর। ডুয়ার্সের চা বাগান অধ্যুষিত এই নাগরাকাটা ব্লকে যুব সাথী প্রকল্প ভালো সাড়া ফেলেছে জানান বিডিও। ইতিমধ্যেই নাগরাকাটা ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 6,000 যুবক যুবতী যুব সাথী প্রকল্পের ফর্ম জমা করেছে, এমনটাই জানা গিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে আজকে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা পঞ্চায়েতে যে স্বনির্ভর বাংলা গড়ার লক্ষ্যে গভর্নমেন্ট যে উদ্যোগ নিয়েছে আর কি, সেখানে আমরা সমবেত হয়েছি। আমাদের ব্লকের মধ্যে নাগরাকাটা বাংলা হাই স্কুলে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে। আজকে এই স্কুলের স্টুডেন্ট যারা আছে আর কি, তাদেরকে সাথে নিয়ে আর কি আমরা এই যে যুবসাথী প্রকল্প যে আছে আর কি, সেটা প্রচারের উদ্দেশ্যে আজকে আমরা টি গার্ডেন এরিয়ার মধ্যে একটা সাইকেল অভিযান আমরা বেরিয়েছি। কোন বাগানে যাও? এখানে ভরতপুর বাগান আছে, আমাদের নিকটবর্তী বাগান, সেখানে আমরা এখনো পর্যন্ত কেমন সাড়া পাওয়া হচ্ছে যুবসাথী আমাদের এরিয়ার মধ্যে যে 5টা গ্রাম পঞ্চায়েত আছে আর কি, সেই পঞ্চায়েতের মধ্যে যারা বেকার আছে আর কি, মাধ্যমিক পাস, যাদের বয়স 21 বছর থেকে 40 বছরের মধ্যে, যারা এখনো পর্যন্ত কর্মসংস্থানের সুযোগ পায়নি আর কি, তারা প্রত্যেকেই এখানে আসছে আর কি, এবং প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করেছে আর কি। আমাদের এই পর্যন্ত প্রায় 6,000 অ্যাপ্লিকেশন আমরা সংগ্রহ করতে পেরেছি। 4 কোটি টাকা ব্যয়ে জলপাইগুড়ি পৌরসভার মাসকালাই বাড়ি মহা শ্মশানঘাটের পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হলো। জলপাইগুড়ির মাসকালাই বাড়ি মহা শ্মশানঘাটকে আরো সুন্দরভাবে পরিচালনা করার জন্য প্রস্তুতি নিচ্ছে পৌরসভা। 2টি চুল্লি এবার থেকে একসাথে চলবে। পাশাপাশি চারপাশের পরিবেশকে আরো সুন্দর করে গড়ে তোলা হবে বলে খবর। ইতিমধ্যে সবকিছু কাজের টেকনিক্যাল দিক রেডি হয়ে গেছে। চেয়ারম্যান জানান, আত্মীয় স্বজনরা তাদের প্রিয় মানুষদের শেষকৃত্য এখানেই সমাপন করবেন। তাই ওই সময় তাদের মানসিক শান্তি দেওয়ার জন্য আশেপাশের পরিবেশকে সুন্দর মনোরম করার জন্য তৈরি হয়েছে জলপাইগুড়ি পৌরসভা। তাই মহা শ্মশানকে আমরা নতুন করে সাজিয়ে তোলার জন্য 4 কোটি টাকার আমাদের যে ড্রাফট, আমাদের যে প্ল্যানিং ডিপিআর, সেটা তৈরি হয়ে ভেটেড হয়ে গেছে। হ্যাঁ, কেএমডিএ সেটা ভেটিং করেছে এবং সেটা খুব দ্রুত আমরা স্যাংশন পেতে চলেছি। আমরা এই যে আজকের যে শ্মশানে যে 2টি ইলেকট্রিক চুল্লি আছে, একটা চললে আরেকটা চলার ক্ষমতা নেই। এখন এই দুটো একসাথে চলবে এবং এর সাথে বাউন্ডারি ওয়াল, পুকুরটা সৌন্দর্যায়ন, মানুষের বসার জায়গায় সৌন্দর্যায়ন, আলোর ব্যবস্থা। দেখুন, মানুষ যখন একটা মৃতদেহ নিয়ে যায়, আত্মীয়কে হারিয়ে যখন একটা কোথাও যায় না, প্রচণ্ড কষ্ট নিয়ে বুকে যায়। তার যেন ওখানে গিয়ে মনে না হয় যে আমি একটা অন্ধকারাচ্ছন্ন জগতে আসলাম। আজকে তো শিবরাত্রির দিন, আমরা তো জন্মদিন বলি, মানে বার্থডেতে জন্মদিন বলি, শিবরাত্রি কিন্তু আবার কিন্তু শিবের ক্ষেত্রে শিবরাত্রি বলি। সমস্ত অন্ধকারকে কাটিয়ে কিন্তু তিনি একটা নতুন জগতের কথা মানুষকে, মানে এই মনুষ্য জাতিকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন। তাই আজকে আমি বলি যে আজকের এই দিনে এই মহাশ্মশানকে আমরা সুন্দর করে গড়ে তুলব। অমিত বণিকের রিপোর্ট। পাখির চোখ বিধানসভা নির্বাচন, তার আগে সংগঠন মজবুত করা এবং কৌশলগত রূপরেখা নির্ধারণে তৎপর জেলা কংগ্রেস। দার্জিলিং জেলা কংগ্রেস কার্যালয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সারেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অবজারভার প্রকাশ যোশী।
জানা গিয়েছে বৈঠকে জেলা এবং ব্লক স্তরের সাংগঠনিক পরিস্থিতি, বুথ ভিত্তিক প্রস্তুতি, সম্ভাব্য প্রার্থী নির্বাচন এবং নির্বাচনী প্রচারের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দলের বিভিন্ন শাখা সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আসন্ন বিধানসভা নির্বাচনে কিভাবে জেলা স্তর থেকে সংগঠনকে আরও শক্তিশালী করা যায় সে বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দেন অবজারভার। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রকাশ যোশী জানান, দার্জিলিং জেলায় কংগ্রেস সংগঠনকে পুনরুজ্জীবিত করতে একাধিক কর্মসূচি নেওয়া হবে। এই দিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা কংগ্রেস কমিটির সভাপতি সুবিন ভৌমিক সহ জেলা নেতৃত্বের অন্যান্য সদস্যরা। তাঁরা জানান, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মেনে সংগঠনকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে। নির্বাচনের আগে কংগ্রেসের এই তৎপরতা পাহাড় এবং সমতল মিলিয়ে জেলার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। कांग्रेस पार्टी ने 3 सीनियर ऑब्जर्वर्स पूरे वेस्ट बंगाल के इलेक्शंस के लिए अपॉइंट किए हैं, जिसमें से एक जिम्मेदारी मेरे पास है। और उसी लिए आज कलकत्ता पहले हम लोग गए थे, फिर उसके बाद आज पहली बार यहाँ सिलीगुड़ी दार्जिलिंग डिस्ट्रिक्ट की मीटिंग लेने के लिए यहाँ पर मैं आया हूँ। कालिम्पोंग और दार्जिलिंग ये 2 डिस्ट्रिक्ट्स के वर्कर्स के साथ आज हम लोग मिले। इस बार अच्छा ये हुआ कि जब पार्टी हाई कमान ने, लीडरशिप ने, माननीय खड़गे जी जो हमारे प्रेसिडेंट हैं और राहुल गांधी जी LOP के लीडर हैं, जब वेस्ट बंगाल के कांग्रेस के स्टेट लीडर्स को बुलाया दिल्ली और उनसे उनके मन की बात को जाना कि इस इलेक्शन में उनका वो क्या चाहते हैं, तो सबने सहमति से, एक मत से सबने अपनी जो मन की बात थी, जो भावना, जो फीलिंग्स वहाँ पे दी कि इस बार कांग्रेस पार्टी को अकेले दम पर चुनाव लड़ना चाहिए पूरे पश्चिम बंगाल में, पूरी 294 सीटों पे लड़ना चाहिए, 294 सीट्स पे। लीडरशिप ने, कांग्रेस प्रेसिडेंट ने, LOP ने वहाँ से उनकी जो भावना थी उसका सम्मान करते हुए उन्हें अनुमति दी कि ये फैसला आप लोग लीजिए और अच्छी बात है अगर आप अकेला लड़ना चाहते हैं। इसीलिए इस समय हम लोग सभी जिलों के अंदर जो AICC के हमारे और भी साथी हैं, 2 और ऑब्जर्वर हैं AICC से, 3 लोग हैं कुल, हम लोग अलग अलग जिलों में अपने दौरे पर हैं। आज यहाँ आने के बाद 5 विधानसभा सीट दार्जिलिंग की और कालिम्पोंग की 1 सीट, उस ज़िले में 1 ही सीट आती है, पहले इसी का हिस्सा था। वहाँ के मुख्य जो पार्टी के लीडर्स हैं, वर्कर्स हैं, ब्लॉक कांग्रेस कमेटी के हमारे प्रेसिडेंट्स हैं, डिस्ट्रिक्ट कांग्रेस कमेटी के ऑफिस बेरर्स हैं और इस ज़िले से जो प्रदेश कांग्रेस कमेटी के ऑफिस बेरर्स हैं, उनसे हमने बात करी है। अभी आधी हुई है, बात चलती रहेगी रात तक भी, मैं आज यहीं रुकने वाला हूँ। उन सब से बात करेंगे, एक स्ट्रैटेजी बनाएंगे कि चुनाव हम कैसे मजबूती से लड़ें, पिछले परिणाम जो भी रहे हों। मैं बोल रहे हो कि इस टाइम आप लोग 294 सीट से हर जगह पे आप कैंडिडेट देने का सोच रहे हैं, तो आपको लग रहा है कि आपका संगठन उतना मजबूत जरूरी है कि हर जगह पे आप कैंडिडेट देके चुनाव लड़ सकते हैं? देखिए, आज भी पूरे देश में हम सरकार में, भले ही बहुत से राज्यों में कई सालों से नहीं है, पश्चिम बंगाल में नहीं है, अलग कारण हो सकते हैं, तमिलनाडु में नहीं होते हैं, या यूपी में भी अभी हम सत्ता में नहीं है, गुजरात में बहुत सालों से नहीं है, सब हर राज्य का अलग अलग कारण है। पर सत्ता में नहीं होने का मतलब ये बिल्कुल नहीं है कि कांग्रेस की ताकत नहीं है या कांग्रेस का संगठन बहुत ज़्यादा कमज़ोर है, ये नहीं है। उस राज्य का अपना भी एक तासीर होती है, उसका भी एक नेचर होता है। और जिस तरह से भारतीय जनता पार्टी ने पिछले, स्पेशली नरेंद्र मोदी और अमित शाह जी के गृह मंत्री बनने के बाद और मोदी जी के प्रधानमंत्री बनने के बाद इस देश का में जिस तरह जहर इन्होंने घोला है, हमारा जो सांप्रदायिक, जो सद्भाव वाला जो वातावरण था उसे खराब किया है, तो अलग अलग राज्यों में इसका इफेक्ट रहता है। पर मैं फिर कह रहा हूँ, सरकार में नहीं होने का ये बिल्कुल मतलब नहीं कि हमारा संगठन नहीं है। आज मैं यहाँ सबसे मिला, हर ब्लॉक में ब्लॉक प्रेसिडेंट्स हैं, ब्लॉक की कमिटीज़ फॉर्म है, कहीं छोटी होगी कहीं बड़ी होगी। संभव है कि हर बूथ पे हमारे पास आज कार्यकर्ता नहीं होगा तो ये पूरा महीना हमारा इसी काम में हम लोग लगा रहे हैं। कहीं कहीं हो सकता है किसी बूथ पे हम कमजोर हों। অমিত বণিকের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। স্বনির্ভর বাংলা গড়ার লক্ষ্যে
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে একাধিক জনমুখী প্রকল্পের জন্য বিশেষ রেজিস্ট্রেশন ক্যাম্প আয়োজন করা হয়েছে। এর অন্তর্গত বাংলা যুবসাথী প্রকল্প, যার মাধ্যমে মাধ্যমিক বা সমতুল্য উত্তীর্ণ, কর্মহীন এবং অন্য কোনো ভাতা বা স্কলারশিপে অন্তর্ভুক্ত নন এমন ২১ থেকে ৪০ বছর বয়সী যুবক যুবতীরা প্রতি মাসে ১,৫০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। ক্ষেত মজুর ও অন্যান্য কৃষক সহায়তা প্রকল্পে নিজস্ব জমিহীন ও কৃষক বন্ধু নতুন প্রকল্পের বাইরে থাকা ক্ষেত মজুররা খরিফ ও রবি মরশুমে ২ কিস্তিতে মোট ৪,০০০ টাকা সহায়তা পাবেন। এই ২ প্রকল্পের রেজিস্ট্রেশন সহ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন রেজিস্ট্রেশনও করা যাবে। জলপাইগুড়ি জেলার সকল ব্লক ও পৌরসভা এলাকায় ক্যাম্প আয়োজিত হচ্ছে। রেজিস্ট্রেশন ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৬, সময় সকাল ১০টা থেকে বিকেল ৫টা। ক্যাম্প শুরু হচ্ছে আজ থেকেই। নিকটবর্তী ক্যাম্পের অবস্থান জানতে এই ওয়েবসাইটে গিয়ে ফাইন্ড ইয়োর ক্যাম্প অপশনটি ব্যবহার করুন। জলপাইগুড়ি জেলা প্রশাসন। ফিরে এলাম বিরতির পর। শহরে যেন দিন দিন বেড়েই চলেছে অপরাধের প্রবণতা। নেশার সামগ্রীর পাচারের ঘটনা অহরহ ঘটে চলেছে, চলছে ধরপাকড়, তবুও কমছে না পাচারের ঘটনা। ব্যাগ ভর্তি নেশার ট্যাবলেট সহ জলপাইগুড়িতে আটক যুবক। বুধবার সকালে শহর লাগোয়া ডেঙ্গুয়াছাড় চা বাজার এলাকায় তাকে পাকড়াও করে পুলিশ। ধৃতের বাড়ি জলপাইগুড়ি শহরের আদরপাড়া এলাকায়। বাইক নিয়ে ডেঙ্গুয়াছাড় বাজারের কাছে অপেক্ষা করছিল ওই যুবক। সঙ্গে থাকা ব্যাগে প্রচুর নেশার ট্যাবলেট মিলেছে। ধৃতকে জেরা করে বিস্তারিত এ বিষয়ে খোঁজ খবর চালানো হচ্ছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। সকালবেলা মাছ নিতে আসলাম, দেখি যে একটা ছেলেকে ৪-৫ জন সিভিল ড্রেস ছিল, সেগুলো ধরা পড়ছে। তারপরে তো পুলিশ আসলো, শুনলাম বলে নিশার জিনিস আছে সব। এইখানে কেন আসছে? এইখানে বলে ছেলেটাকে ধরছে। এইখানে কেন আসছে কেন? এখন ওই যে এটাই ইনফরমেশন করছে পুলিশকে, মানে যারা ধরছে। কি ছিল তাও কি শুনতে পারলেন? শুনতে পাচ্ছি যে ব্যাগের মধ্যে নিশার জিনিস, সিগারেটের প্যাকেট দেখলাম, আর ট্যাবলেট, বিভিন্ন নেশার দ্রব্য, নিশার জিনিস। কে ধরলো কে? ওরা তো সিভিলে ছিল, এখন পুলিশের লোক নাকি বলতে না। তারপরে তো পরে ওরা ফোন টোন করলো, পুলিশের গাড়ি আসছে, এখন নিয়ে যাচ্ছে। ঘন্টাখানি ধরে পুলিশ আছে। হ্যাঁ, এই দেখলাম আর কি। এখন নিয়ে যাচ্ছে। ছেলেটাকেও গাড়িতে উঠে রাখছে। অমিত বণিকের রিপোর্ট। বিধানসভা এলাকায় ৭৯ নম্বর বুথে রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তন। ভোটবাড়ি এলাকায় তৃণমূল কংগ্রেসের ১৩টি পরিবার দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে নবাগত সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায়। তিনি বলেন, এলাকার একাধিক পরিবার উন্নয়ন এবং সাংগঠনিক আদর্শে আস্থা রেখে বিজেপিতে সামিল হলেন। এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের ২ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বর্মন, এসসি মোর্চার কনভেনার জটুল বর্মন, মণ্ডলের কোষাধ্যক্ষ মানিক অধিকারী, ১ নম্বর শক্তি কেন্দ্র প্রমুখ রঞ্জিত কুমার রায়, বুথ সভাপতি ফলিন রায় প্রমুখ। বিজেপি নেতৃত্বের দাবি, আগামী দিনে আরও অনেকেই তাদের দলে যোগ দেবেন। মেখলিগঞ্জ বিধানসভা ভোটবাড়ি অঞ্চল ৭৯ নম্বর বুথে আজকে তৃণমূলের সমর্থক এবং গত পঞ্চায়েত নির্বাচনে অনেকেই নির্দল হিসাবে তারা লড়াই করেছিল এবং তৃণমূল এবং নির্দল মিলে মোট ১৩টা পরিবার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন এবং বর্তমানে এই পশ্চিমবাংলায় তৃণমূল সরকারের যে দুর্নীতি এবং মুসলিম তোষণ, এর প্রতিবাদে আজকে সমস্ত সনাতনী সমাজের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে এবং সবাই মিলে আজকে মোট ১৩টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। আগে তো টিএমসি করতাম, তারপর পঞ্চায়েত ইলেকশনে আমরা নির্দল হয়েছিলাম, আর নির্দল হয়ে হেরে যাওয়ার পরে আমরা বসে আছি। ভারতীয় জনতা পার্টিকে আমি সমর্থন করলাম। আচ্ছা, কয়টা পরিবার জয়েন করলেন আপনারা? ১৩টা পরিবার আজকে জয়েন করলাম। সব্যসাচী মজুমদারের রিপোর্ট।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত যুব সাথী প্রকল্পে আবেদন প্রক্রিয়াকে সহজ করতে উদ্যোগী নিল বোয়ালমারী নন্দনপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস। এদিন বোয়ালমারীর প্রধানপাড়া বাজারে আয়োজিত এক বিশেষ শিবিরে আগত উপভোক্তাদের বিনামূল্যে ফর্ম ফিল আপ করে দেওয়া হয়। এলাকার বহু আবেদনকারী যুবক যুবতী এই উদ্যোগে সাড়া দেন এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়ে উপস্থিত হয়ে আবেদনপত্র পূরণ করেন। অঞ্চল যুব তৃণমূল সূত্রে খবর, বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের আবেদনকারীরা 18 এবং 24 তারিখ সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকায় আয়োজিত সরকারি ক্যাম্পে তাঁদের পূরণ করা আবেদনপত্র জমা দিতে পারবেন। সরকারের মাননীয় মমতা ব্যানার্জির যে প্রকল্প রয়েছে নতুন যুব সাথী প্রকল্প, সেই প্রকল্পের ফর্ম ফিল আপ আমরা বিনামূল্যে মানুষকে পরিষেবা দিচ্ছি। আমাদের কালকে এটা আমাদের অঞ্চলের জমা দেওয়ার তারিখ আছে। কালকে সদর ব্লকে একটাই জায়গা আছে, সেটা হচ্ছে আমাদের রাখাল দেবী যে পাশাপাশি আছে খড়িয়া অঞ্চল, সেখানে আছে। আমরা আমাদের বুথের তথা আমাদের অঞ্চলের সমস্ত লোকের সুবিধার জন্য আজকে আমরা বোয়ালমারী জিপি অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে মানুষের পরিষেবার জন্য আমরা বিনামূল্যে ফর্ম বিলি করতেছি এবং মানুষকে সহযোগিতার যেন মানুষ যেন খুব সহজেই ফর্মটা জমা দিতে পারে, সেই জন্য আমরা ফর্ম ফিল আপ সহ করে বিনামূল্যে ফর্ম পরিষেবা করে দিচ্ছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ভোটের আগে নজর কাটতে স্বনির্ভর বাংলার প্রচারে সাইকেল নিয়ে অভিযানে খোদ ভিডিও। মাসকালাই বাড়ি মহা শ্মশানঘাটের পরিকাঠামো উন্নয়নের জোর পুরসভার। পাখির চোখ বিধানসভা নির্বাচন লড়াইয়ের আগে কৌশলগত রূপরেখা নির্ধারণে কংগ্রেস। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।